তখন মুসলিম শাসনের স্বর্ণযুগ। আব্বাসীয় খেলাফতে বাগদাদ ছিল মুসলিম বিশ্বের রাজধানী। দজলা নদীর তীরে গড়ে ওঠা বাগদাদ ছিল শিল্প সাহিত্য, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার কেন্দ্রস্থল। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, কবি ও গবেষকেরা ছুটে আসতেন এখানে। বাগদাদই ছিল বিশ্বের সবচেয়ে দুর্লভ জ্ঞানগর্ভ বইয়ের লাইব্রেরি আল হিকমা বা হাউস অফ উইজডম। মুসলিম খলিফাদের শৌর্যবীর্যের সেই বাগদাদ আজ হাহাকারের শহর। প্রিয় দর্শক, ইনফোকবেনের আজকের আয়োজনে ঐশ্বর্য, ক্ষমতা ও জ্ঞান চর্চার শহর বাগদাদ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বাগদাদ, ইরাকের রাজধানী। বিশ্বের বুকে এরকম আলোচিত নগরী খুব কমই আছে। বাগদাদ শহরটির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী স্বর্ণযুগের ইতিহাস। ঐতিহ্যের নানা নিদর্শন ঘেরা বাগদাদ প্রতিষ্ঠা করেন খলিফা আল মানসুর। অষ্টম শতকে প্রতিষ্ঠার পর থেকে আব্বাসীয় খেলাফতের পতন পর্যন্ত এই নগরী ছিল মুসলিম বিশ্বের রাজধানী। শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রস্থল বাগদাদ মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। মুসলিম স্থাপত্যের অবিশ্বাস্য নিদর্শন এই শহরটি ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক ছিল। বাগদাদ গড়ে উঠেছিল ব্যতিক্রমধর্মী স্থাপত্যকলায়। একটি বৃহদাকার সুরক্ষিত দুর্গ বা প্রাসাদের আদলে এটি নির্মিত হয়। শুরুতে ইরাকের তাইগ্রিস নদীর পশ্চিম তীরে এক গ্রামকে বেছে নেওয়া হয়েছিল। আব্বাসীয় খেলাফতের রাজধানী হিসেবে বাগদাদ শহর নির্মাণ করা হয়েছিল বলেই আবহাওয়া, অর্থনীতি ও সামরিক দিক বিবেচনা করে এই স্থানটি বাছাই করা হয়। 762 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক নগরীটি নির্মিত হয়। পুরো শহর তৈরি হতে সময় লেগেছিল 4 বছর। প্রায় 1 লাখ শ্রমিক এই শহর তৈরিতে অবিরাম শ্রম দেন। সে সময়ের বিখ্যাত প্রকৌশলবিদরা এতে অংশগ্রহণ করেন। বাগদাদ নির্মাণের ব্যয় হয় 40 লাখ দিরহাম। শহরের নির্মাণ কৌশলও ছিল অসাধারণ। শহরের চারপাশে ছিল গভীর পরিখা। বাগদাদ শহর আরও সম্প্রসারিত হয় ব্যবসা বাণিজ্য ও শিল্প সাহিত্য চর্চার কেন্দ্র হয়ে ওঠার পর। বাগদাদের পরিকল্পনাতে বাজারের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা সওদাগর নিয়ে আসতেন। শহর জুড়ে প্রচুর মসজিদ নির্মাণ করা হয়। তখন মসজিদগুলো ধর্মীয় শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। জ্ঞান বিজ্ঞানের বইগুলো এখানে এনে জড়ো করা হয়। দুর্লভ বইয়ের লাইব্রেরি ছিল বাগদাদে। জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র বাইতুল হিকমা সহ নানা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে বাগদাদে। এছাড়া বাগদাদে কবি ও ঐতিহাসিকরা আসতেন জ্ঞান চর্চা করতে। জ্ঞান চর্চার জন্য তৎকালীন বিশ্বে বাগদাদ ছিল অপ্রতিদ্বন্দ্বী। পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয় বাগদাদে। মহান দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সেখানে গড়ে তোলেন নিজামিয়া মাদ্রাসা। বাগদাদের চূড়ান্ত উন্নয়নের ছবি ফুটে ওঠে খলিফা হারুনুর রশিদের আমলে। অর্থ প্রাচুর্য, নিরাপত্তা, জীবনমান, ক্ষমতা, শিল্প সাহিত্য, জ্ঞান চর্চা, স্থাপত্যকলা এমন কোনো ক্ষেত্র নেই যেদিক থেকে বিবেচনা করলে বাগদাদকে এড়িয়ে যাওয়া যাবে। বাগদাদ হয়ে ওঠে গোটা বিশ্বের সবচেয়ে আধুনিক ও আদর্শ শহর। মুসলিম শাসনের স্বর্ণযুগে বাগদাদ ছিল স্বর্ণ শহর। কিন্তু 1258 সালে মঙ্গল শাসক হালাকু খান বাগদাদ আক্রমণ করে শহরটি ধ্বংস করেন। লাখ লাখ মানুষকে হত্যা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় লাইব্রেরি, গবেষণা কেন্দ্র। গুড়িয়ে দেওয়া হয় মসজিদ ও দৃষ্টিনন্দন সব ভবন। এখন সে বাগদাদের কোনো স্মৃতিচিহ্নও টিকে নেই। ইতিহাসে অন্যতম নির্মম ও ঘৃণ্য সে আক্রমণ মানবজাতির কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। এরপর কেটে যায় বহু বছর। জ্ঞানের নগরী বাগদাদ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আবার তারা পুরনো ঐতিহ্য ফিরে পাবার নিমিত্তে ছুটে চললেও যুগের হালাকু খানদের জন্য আধুনিক বাগদাদকে নরক যন্ত্রণায় পড়তে হয় 2003 সাল থেকে। ইরাকি প্রেসিডেন্ট গণবিধ্বংসী অস্ত্র বানাচ্ছে, এই অভিযোগে যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাক আক্রমণ করে। অস্ট্রিয়া, ডেনমার্ক, পোল্যান্ড ও বেশ কয়েকটি দেশের কোয়ালিশন সেনাবাহিনী মিলে ইরাক আক্রমণ করে।
টুইন টাওয়ারের হামলার জবাব হিসেবে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনের পতন ঘটায় ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরাকের রাজধানী বাগদাদ আবার ধ্বংসের ইতিহাসে নিজের নাম লেখায়। সাদ্দামের পতন ও যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী কার্যক্রমের ফলাফল হিসেবে ইরাক, সিরিয়া ও তুরস্ক অঞ্চলে নেমে আসে অস্থিরতা। বৈশ্বিক নব্য সাম্রাজ্যবাদী শক্তি অশান্তির বীজ বপন করে জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদে। ইতিহাস ঐতিহ্যের সব ছাপ আজ মুছে গেছে বাগদাদ থেকে। ইরাকের রাজধানীতে আজ বরং চোখে পড়ছে ধ্বংসের নানা চিহ্ন। এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি শহরটি। যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সেনা সরিয়ে নেয়ার নানা প্রক্রিয়ার কথা বললেও আদতে শান্তি আসেনি ইরাকে। সেনা প্রহরা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা মানুষের মনে আস্থা তৈরি করেনি। যে বাগদাদ শত শত বছরের পুরনো ঐতিহ্যের নানা নিদর্শন নিয়ে গর্ব করত, তার বেশিরভাগ সময়ের পরিক্রমায়, যুদ্ধ, হামলায় ধ্বংস হয়ে গেছে। অমূল্য ঐতিহাসিক নিদর্শনগুলো হারিয়ে বাগদাদ আজ হাহাকারের শহর। বর্তমানে ইরাকের রাজধানী আধুনিক শহরের আয়োজনে নিজেকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করি অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবেলা করে বাগদাদ আবার সেই ক্ষমতা ও ঐশ্বর্যের শহরের হারানো তকমা ফিরে পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট দিতে ভুলবেন না। এ ধরনের আরও ভিডিও পেতে ইনফো কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।